আনন্দ এদের। আর এই যে হচ্ছে আমার স্টুডেন্ট বলছে ম্যাডাম আমার সঙ্গে ছবি তুলুন। তো আজকে সকালে আমরা চলে এসেছি হচ্ছে দেউলটিতে আমরা হচ্ছে আজকে পিকনিক করতে এসেছি সেন্টার থেকে। আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো শরৎচন্দ্রের বাড়ি। হ্যালো গাইস, আমি আছি ম্যাডামের স্টুডেন্ট। এখানে বসে আছে সবাই এসছে। এটাই রূপনারায়ণ নদী হবে হয়তো, বলো। নদীটা কিন্তু বিশাল না, অনেকটা। তবে বলছিল এর মতো পড়বে, পারাপার করা যাবে। হ্যাঁ ওইখানে দাঁড়িয়ে তখন ওই দিকটা, হ্যাঁ এই নৌকা করে যাওয়া যাবে মনে হয়, তাই না? নিয়ে যাবে না, না ওই বরাবর যাচ্ছে রাস্তা। এখানে বক্স বাজাচ্ছে, ওই জন্য সাউন্ডটা কিছুটা মিউট করে দিলাম, কারণ নাহলে তো আবার কপিরাইট পড়ে যাবে, সেই জন্য। আর টিফিন চলে এসেছে, লুচি আলুর দম। আর আমি ওই জন্য একটু হাত লাগিয়ে স্টুডেন্টদের সবাইকে খেতে দেওয়ার জন্য যাচ্ছি। আর সবাই বসে পড়েছে, বেশ ভালো লাগছে। আর দেখতে খুব সুন্দর লাগছে, গানটাও খুব ভালো বাজছে। আর এরা সবাই মানে খুব আনন্দ এদের। আর এই যে আমার কিছু স্টুডেন্ট আছে, ওরাও আমার সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছে, টিচাররা তো হেল্প করছেই। বেশ ভালো লাগছে যে সারাটা দিন এইভাবে যে কাটবে, এত সুন্দর দিনটা বুঝতেই পারিনি। তো এই বছর আমি এই ফার্স্ট টাইম বেরোলাম স্টুডেন্টদের সবাইকে নিয়ে, টিচাররাও সবাই এসছে পিকনিক করতে। এই টিফিন খাওয়া হলো। এবারে এসছি অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এই যে দেখছো, এখানে একজন বয়স্ক দাদু রয়েছে, ইনি সমস্ত কিছু বলে বলে দিচ্ছেন আর কি। আর এটা হচ্ছে পুরো দালান মতো জায়গাটা। আর এই জন্য আমি কিছু স্টুডেন্টদের সাথে এসেছি, আর কিছু আসছে পিছন পিছনে। আর এই যে এই ভেতরটা দেখাচ্ছি, চলো আর একটু ওখানে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। আমাদের প্রত্যেকটা ঘর এইগুলো তোমাদের খুব ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এখানে একটা ঘড়ি আছে, সেই ঘড়িটা বলছে নাকি 100 বছরের পুরনো সেই ঘড়ি। এই ঘড়িটা হচ্ছে 100 বছরের পুরনো। এই যে কবি বসে আছেন, কবির ছবি এটা, অনেকদিন আগেকার। কত সুন্দর লাগছে দেখতে। এখানে একটা চরকা আছে, খুব সুন্দর দেখতে চরকাটা। এটা হচ্ছে চরকা, এটা এই চেয়ারটাতে উনি বসতেন। আর ঘুরতে ঘুরতে উপরে দালানের দিকটাতে এলাম। আর আমার স্টুডেন্ট বলছে ম্যাডাম আমার সঙ্গে ছবি তুলুন। এটা হচ্ছে উপর ঘরের এটা। আর এসব স্টুডেন্টরা রয়েছে আমার সাথে সাথে ঘুরছে। এটা হচ্ছে বাগানটাকে খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালো মেনটেন করেছে। আর আমরা মেনটেনের জন্য কিছু পয়সা দিয়ে যা ইচ্ছা চাইছে, ওই জন্য কিছু আমরা দিয়েছি। আর সবাই মানে এখানে এসেছে, সবাই ভিডিও করছে, ছবি তুলছে, সবাই সবাই মতো করে মানে ব্যস্ত। এখানে খুব ভালো লাগছে, বেশ থমথমে পরিবেশ, কিন্তু চিৎকার চেঁচামেচিটা খুব বেশি নেই। কিন্তু এত লোক রয়েছে, তারই মধ্যে এখানে রয়েছে রাধা গোবিন্দের মন্দির। এটা হচ্ছে একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি। আর এখানে টপ গুলো বিক্রি হচ্ছে 250 টাকা 300 টাকা। এটা হচ্ছে ফুল গাছ বিক্রি হচ্ছে এখানে, কত ধরনের ফুল গাছ রয়েছে এখানে, মানে কি সব রকম বিক্রি হচ্ছে ওখানে। ফুল গাছ, মাথার চুলের ক্লিপ ক্লিপ, এটা ওটা সব কিছু। আর এটা হচ্ছে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম এই পিকনিক স্পটের এই দিকটাতে। এখানে প্রত্যেকটা মানুষ কত সুন্দর মানে গঙ্গা বলছি, রূপনারায়ণ নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর পিছনে এগুলো হচ্ছে আমার স্টুডেন্ট, আর বাকিরাও আসছে। আর এখানে হচ্ছে বাঁধাকপির ক্ষেত হয়েছে, প্রচুর বাঁধাকপি হয়েছে, ফুলকপি।
তো কিছু বাদ হয়নি, মানে সব কিছু হয়েছে এখানে। আর এখানে ফুলকপি গুলো খুব মানে এবং টাটকা ক্ষেত থেকে তুলে দিচ্ছে, তোমার 30 টাকা করে দাম নিচ্ছে। কিন্তু আমি তো একটা ব্যাগ নিয়ে যেতাম বুদ্ধি করে, খুব ভালো হতো। নেবো বলেই তো ঢুকছি না গো, গাছে তোমাদের পা দেবো না। ও ভালো করে তাহলে দেখিয়ে থেকে দেখো। আর এই মেয়েটি বলছে যে তোমরা যদি নাও খালি যাও, নালে যেতে হবে না। আর এই যে চাষিরা কি সুন্দর ফুলকপি গুলো তুলে তুলে নিয়ে আসে, এবং টাটকা বড় বড় ফুলকপি। আর এটা হচ্ছে সর্ষের ক্ষেত। আমি এর ভিতরে ঢুকে পড়েছি, ঢুকে পড়ি বলে আমি আমার একটা ছবি তুলে দাও তো। আর এবারে চলে এলাম, এত রোদ্দুর কি বলবো। আর এখানে অলরেডি এদের হচ্ছে খেলা চালু হয়েছে, মানে গান বাজছে প্লাস খেলা চলছে। এবার হচ্ছে দুপুরবেলা আজকে রয়েছে মাংস, মুরগির মাংস আর বিরিয়ানি হয়েছে। আর মাংসটা মানে আলাদা রেখেছে, আর বিরিয়ানিটা তুমি দিলে খেতে পারবে বলে মাংসটা আলাদা দিয়েছে। আর এখানে তোমার লেবু শশা এগুলো আমি দিচ্ছি, কারণ বিরিয়ানিটা আমি অলরেডি দিয়ে এসেছি। আচ্ছা, মাংসটা পরিবেশন করছি, আর এরপরে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। তো খুব মজা হয়ে গেছে, খুব আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। এই সবে মাত্র বাড়ি ফিরলাম, এসে জামা কাপড়টা ছেড়েছি, ছেড়ে এখন সন্ধে দিতে বসেছি। গোপালকে আজকে সন্ধে দেবো, আর আজকে তো আমাদের পার্বণ, সেই জন্য বাউনি বাঁধা আছে। আর আজকে বাউনি বাঁধবো, আর রাত্রিবেলা একটু পিঠে করবো, কিন্তু কালকে যে পিঠাটা করবো সেটা গোপালকে দেওয়া হবে। আজকে রাতে পিঠাটা গোপালকে দেওয়া হবে না। সঙ্গীতটা দেওয়া হলো, এরপর এখানে তুমি দেখছি আমার জন্য একটু কফি করছে, কারণ সত্যি কথা বলতে কি আর ভাল লাগছে না, শরীরও দিচ্ছে না। ওগুলো তুই গিয়ে বস, আমি কফিটা করে নিয়ে আসছি। ওই জন্য কফিটা করছে, এবার আমি গিয়ে একটু বসি। এসে এখন ঘরের ভিতরে ঢুকে পড়েছি, বাইরেটা যে খুব ঠান্ডা, এত ঠান্ডা, পাখাগুলো পুরো কনকন করছে। ঘরে বসে বসে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, ঘরে বসে বসে সমস্ত কিছু করে নিয়ে রান্নাঘরে খালি যাবো, গিয়ে আগে পিঠেটা করতে হয় করবো। একদম ভালো লাগছে না, কারণ সারাদিন ওখানে থেকে আর বাড়িতে এসে আর একদম শরীর দিচ্ছে না। কিন্তু যেহেতু করতে হয়, নিয়মের নিয়ম, আজকে একটু পাটিসাপটা করবো, করে খেয়ে বাউনিটা বেঁধে তারপরে রাত্রে শুয়ে পড়বো। তারপরে কালকে সকালবেলা আবার কালকে পিঠে করবো, জানিস পিঠে তো কালকে করে কুলি পিঠে আর সেখানে একটু পাটিসাপটাটা করে নি, যেহেতু চালের গুঁড়ি হাত করতে হয়, ওই জন্য আজকে শুধু খালি পাটিসাপটাটাই করবো। আর তুমি আবার পাটিসাপটাটা খেতেই ভালোবাসে, তাই তো? 1 কাপ চালের গুঁড়ি নিলাম, আর একটু দিয়ে দেবো, হাফ কাপের থেকে একটু কম। সুজি এটা পোকা ছিল, ওই জন্যই হাতটা দিয়ে আটকাচ্ছিলাম। 1 কাপ ময়দা, চিনি, অল্প একটু গুড়, এটাকে মানে পাটলিটাকে আমি গুঁড়োর মতো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। কিন্তু কালারটা তাতে বেশ সুন্দর দেখতে হবে, নলের গুড়ের বেশ এটা হয় ওই রকম হবে আর কি। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই 1 কাপের মতো দুধ। 1 কাপ ঠিক দেবো না, এর থেকে কম দেবো। এটা পুরোটা দুধ দিয়ে করলে আরো বেশি ভালো খেতে হয়, কিন্তু পুরোটা আমি দুধ দিয়ে করবো না, এই হাফ কাপের মতো দুধ দিলাম, আর বাকিটা দেবো জল। এটা রেডি হয়ে গেল, এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। এটা 30 মিনিটের মধ্যে ঢাকা দেওয়া থাক। এবার পুরটা তৈরি করে নেবো, পুরটা নিয়ে নেবো। এই শর্টটা খুব ভালো করে চেঁচে মুচে দিয়ে দেবে, মানে পাটালি, মানে এটা হচ্ছে হ্যাঁ পাটালি দিয়ে দিচ্ছি। পাটালিটাকে ভালো করে আমি পুড়ে নিয়েছিলাম।
এটা হচ্ছে খেজুর গুড়ের পাটালি, খালি ভুলে যাই আমি। এদের কালারটা কত সুন্দর হয়ে গেল না। চিনি দিলাম, নারকেল কোড়া, এটাকে আমরা মেরে দেবো একটা কড়ার সাথে। এতে একটু ওই এলাচটাকে থেতো করে নিচ্ছি, এর মধ্যে এলাচটাকে দিয়ে দিচ্ছি। দুধের সঙ্গে নারকেলটা একদম শুকনো শুকনো মতো হয়ে গেল, ব্যাস এটা আমার রেডি হয়ে গেল। এবার নামিয়ে এবার চাটুটা বসিয়ে দেবো। একটু যেমন সেই নারকেলের আমার নাড়ুটা ওরকম মতো হয়ে গেছে। সামান্য একটু তেল দিয়ে দিলাম, চাটুটা গরম হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটুখানি চারদিকে করে দেবো তেলটা, তাহলে কি হবে গোলাটা যখন দেবো তখন তাহলে তাড়াতাড়ি উঠে যাবে। কিন্তু খুব বেশি তেল নয়, সামান্য একটু তেল দিয়ে দিলাম আর কি। এবার গোলাটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার হাতা দিয়ে এবার একটু চালিয়ে দেবো, তাহলে একটু পাতলা পাতলা হলে খেতে বেশ ভালো লাগবে, তাই না? কিন্তু জিনিসটা ব্যাটারটা এইভাবে তৈরি করতে হবে, তবে কি এরকম সুন্দর ভাবে চাটুতে ঘোরানো যাবে, নাহলে কিন্তু ঘোরানো যাবে না, আর ওটার সময়তেও উঠবে না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের যেটা ছাই মেরে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে ভালো করে একটু মানে পুরটা একটু বেশি দিলে কিন্তু তবে পাটিসাপটাটা খেতে ভালো লাগবে, নাহলে কিন্তু বাজে লাগবে খেতে। আর এইভাবে দিয়ে দিচ্ছি। আর এটা তো দুধ দিয়ে করেছি তো নারকেলের ছাইটা, এটা খেতে খুব সুন্দর হবে, মানে সেই কিরম খিরখির টাইপের হয়ে গেছে জিনিসটা, খেতে খুব ভালো লাগবে। আর অনেকে আবার করে পাটিসাপটাটা হয়ে যাওয়ার পরে না দুধটাকে জাল দিয়ে ক্ষীর মতো করে নিয়ে ওর মতো আবার ঢেলে দেয়। এইটাকে আস্তে আস্তে এইভাবে পাল্টে পাল্টে দিলে দেখো একদম দারুণ হয়েছে। আরে ওটা গরম, খালি কি কাণ্ড করছে, কি খুঁজছে রে? পিঠেগুলো কিরকম হয়েছে দেখো, পাটিসাপটা রেডি হয়ে গেছে। এটা খেয়ে আমাদের বাউনি বাঁধতে হয়, মানে পিঠে খেয়ে। আর আজকে অন্য কিছু করিনি, আজকে আর ভালো লাগছে না। এখন ঘড়ির কাটা 9টার বাজে 10 মিনিট বাকি। আমি খাবি তো, শুরু করে দিই। ভাবে পারতাম না এটা, চোখটা উঠে যেত। পিঠে খেয়ে বাউনি বাঁধার জন্য এগুলো কিনে নিয়ে এসেছি, আর এখানে নিয়ে নিয়েছি চালগুড়ি। চালগুড়িটা ঠাকুরের এরকম স্থানে দেবো না, কিন্তু ওই গেটের সামনে দেবো। এইখানে দিই, যাদের লক্ষ্মীর হাঁড়ি থাকে তারা লক্ষ্মীর হাঁড়িতে দেয়, কিন্তু আমার তো লক্ষ্মীর হাঁড়ি নেই। বাকিরা যাবো গেটের সামনে। পিঠে খাওয়া কমপ্লিট আর বাউনি বাঁধা কমপ্লিট। এবার শুতে যাবো। শুতে যাওয়ার আগে তো ভিডিও এডিট করতে হবে, কাল সকালে যেহেতু এটা পোস্ট করতে হবে। তখন বাজে তোমার 10টা। তো এসে এতগুলো কাজ করলাম, ঘর দালান সব পরিষ্কার হয়ে গেছে, এমনকি বাসন টাসন মেজেও নিয়েছি, সব করে নিয়েছি। এবারে শুয়ে পড়ে, খুব টায়ার্ড লাগছে। তনুকে বলেছি একটু মাথায় হাত বুলিয়ে দিবি, দিবি রে, দিবি রে। যাকে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।